গাছের সবগুলো কমলা চুরি নিয়ে গেছে। আমার তো সন্দেহ হচ্ছে তুই কালকে রাত্রে কমলাগুলো চুরি করে নিয়ে গেছিস। ফ্রেন্ড দেখো বাগান থেকে কতগুলো ফল পেড়েছি। রাইসা আপি কি করো? এই তো মশলা বাটছি। আমার তো অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। দাঁড়া দেখি ঘরে কি আছে। আল্লাহ, ঘরে তো কিছুই নাই। তাহলে আমি কি খাবো? এক কাজ কর, তুই তাহলে আমাদের বাগানে যা। বাগানে কমলা গাছে অনেক কমলা ধরেছে, ছিঁড়ে নিয়ে আমি কেটে দিচ্ছি। কমলা? ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, ছিঁড়ে নিয়ে আসবো, তুমি কেটে দিবা। কমলা তো আমার অনেক পছন্দ, আমি অনেকগুলো ছিঁড়ে নিয়ে যাব আর বসে বসে খাবো। হ্যাঁ, একটা কমলাও নেই গাছে। কালকেও তো এতগুলো কমলা দেখলাম, এক রাতের মধ্যে কি হলো কমলাগুলো? নিশ্চয়ই চোরে নিয়ে গেছে। আপিকে তো বলতে হচ্ছে, যাই আপিকে যে বলি। আপি! কিরে এভাবে দৌড়ে আসলি কেন? কমলা কোথায়? জানো, কালকেও আমাদের গাছ ভর্তি কমলা ছিল, একটা কমলাও নেই গাছে, সব কমলা চোরে নিয়ে গেছে। আল্লাহ, সত্যি সব কমলা চুরি নিয়ে গেছে? আমি এত কষ্ট করে গাছ লাগিয়েছি, বড় করেছি, কতগুলো কমলা ধরেছিল, চোরে সবগুলো কমলা চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, একটা কমলাও নেই গাছে, চলো যে দেখবে। চল তাহলে যাই। দেখেছো আপি, গাছে একটা কমলাও নেই। আসলেই তো সবগুলো কমলা চুরি নিয়ে গেছে। কতগুলো কমলা ছিল গাছে? গাছটা ভর্তি কমলা ছিল। কে করলো এই কাজ? আমাদের বাগানের অন্য গাছগুলো যে দেখি, চলো সেগুলোর ফলও কি চুরি করে নিয়ে গেছে কিনা। চল তো দেখি অন্য গাছগুলোর ফলও আছে নাকি, নাকি চুরি নিয়ে গেছে। হ্যাঁ চলো যে দেখি। দেখ মনি, এই গাছে একটা ফলও চুরি নাই, সবগুলো ফলই আছে। হ্যাঁ, সবগুলো ফলই তো আছে এই গাছের, কিন্তু এগুলো যদি চোরে নিয়ে যায়, চলো এগুলো ছিঁড়ে নিয়ে যাই। তুই ঠিকই বলেছিস, চল এগুলো ছিঁড়ে নিয়ে যাই, নাহলে আবার কখন চড়ে নিয়ে যায়। হ্যাঁ চলো ছিঁড়ি, বাসায় নিয়ে বসে বসে খাবো। দেখ আমটা একদম পেকে গেছে। দেখ পেয়ারাটাও পেকে গেছে, কত সুন্দর গ্রান বেরিয়েছে। এই যে জাম্বুরাটাও পেকে গেছে। দেখ কত সুন্দর কলাটা পেকে হলুদ হয়ে রয়েছে। আঙ্গুরটা দেখ একদম টসটসা। সব ফলই তো পেরে নিলা, কামরাঙ্গাটা তো এখনো পাকে নাই, এটা চলো রেখে যাই। ঠিক আছে চল এটা রেখে যাই, পাকুক পরে নিয়ে যাব। ফ্রেন্ড দেখো বাগান থেকে কতগুলো ফল পেরেছি, এগুলো এখন বাসায় নিয়ে যাব, আমি আর মনি বসে বসে এখন খাবো। চল মনি যাই, দুজনে মিলে কেটে খাই। হ্যাঁ আপি ঠিকই বলেছো, মজা করে কেটে খাবো। তাড়াতাড়ি বাসায় চলো, তাড়াতাড়ি। মনি তুই কোনটা খাবি বল? আমি তো পেয়ারা খাবো, আমাকে পেয়ারাটা কেটে দাও। আচ্ছা তোকে পেয়ারা কেটে দিচ্ছি। তুমি কোনটা খাবা আপি? আমি এখন আম খাবো। আম কাটলে আমাকেও একটু দিও, আমিও আমটা খাবো। আচ্ছা তোকে দিব। পেয়ারা তুমি অর্ধেক খাও। ঠিক আছে, এই নে তোর পেয়ারা। অনেক মজা পেয়ারাটা, তুমি খেয়ে দেখো। আচ্ছা আমি খেয়ে দেখছি। আসলেই তো পেয়ারাটা অনেক মজা। মিষ্টি না অনেক? হ্যাঁ অনেক মিষ্টি। এবার আমটা কাটু, দুজনে মিলে খাই। ঠিক আছে, এই নে। আমটা অনেক মিষ্টি। দাঁড়া আমি খেয়ে দেখছি। আসলেই তো আমটা অনেক মিষ্টি। আমার তো একদম পেট ভরে গেছে, তুমি তাহলে দুপুরে রান্না বাড়ি করো, আমি একটু বাগানে যেয়ে খেলি। আচ্ছা যা। কি ব্যাপার, এই গাছে তো কত ফল ছিল, কালকে রাতেও তো কমলা ছিঁড়তে এসে দেখলাম গাছ ভর্তি ফল, একটা ফলও নেই। সব মনে হয় রাইসা আপি নিয়ে গেছে সকালে, শুধু এই কামরাঙ্গাটা আছে। কামরাঙ্গাটা তো পাকেও নাই, এটা কি নিবো এখন? কি আর করার, নিয়েই যাই। কি রে চিনি, তুই আমাদের গাছের ফল ছিঁড়ছিস কেন?
আরে মনি আপু, আমি তো এমনি দেখছিলাম যে কামরাঙ্গাটা পেকেছে নাকি। কি তুই দেখছিলি না চুরি করতে এসেছিলি? ঠিক করে বল। না আপি, আমি কেন চুরি করব? আমার তো সন্দেহ হচ্ছে কালকে রাত্রে তুই চুরি করে নিয়ে গেছিস। না না আপি, আমি একটা কমলাও চুরি করিনি। কি রে, তুই কিভাবে জানলি কমলার কথা? আমি তো একবারও কমলার কথা বলিনি। তার মানে তুই চুরি করেছিস, তাই না? না না আপি, আমি চুরি করিনি। হ্যাঁ তুই চুরি করেছিস, আর আজকেও চুরি করতে এসেছিস। দাঁড়া, তোকে আপির কাছে এখনই নিয়ে যাচ্ছি। চল, তোকে আপির কাছে এখনই নিয়ে যাব আর বিচারটা করব। আপি দেখো, চোর ধরে নিয়ে এসেছি। কিসের চোর ধরে নিয়ে এসেছিস? এই যে চিনি, কালকে রাত্রে আমাদের সব কমলা চুরি করে নিয়ে গেছে। কি সত্যি? না আপি, আমি চুরি করিনি। হ্যাঁ রাইসা আপি, ওই চুরি করে নিয়ে গেছিল। সত্যি কথা স্বীকার কর, না হলে কিন্তু শাস্তি দিব না। আর যদি মিথ্যা কথা বলিস তাহলে শাস্তি পাবি। হ্যাঁ আপি, আমি চুরি করেছিলাম। আমার অনেক কমলা খেতে ইচ্ছে করছিল। কমলা খেতে ইচ্ছা করেছিল, তাহলে আমাকে বলতে পারতি চুরি কেন করলি। আমার ভুল হয়ে গেছে আপি, আমি আর চুরি করব না, আমাকে মাফ করে দাও। ভুল স্বীকার করলি তাহলে? হ্যাঁ, আমি আর কখনো চুরি করব না। ঠিক আছে, তোকে তাহলে মাফ করে দিলাম। আর কিন্তু কখনো চুরি করবি না। চুরি করা কিন্তু ভালো কাজ না। বন্ধুরা, আজকের মতো আমি যাই। দেখা হবে কালকের ভিডিওতে। আল্লাহ হাফেজ।